আসসালামু আলাইকুম। তো আজকে আমরা জানবো যে হায়ার ম্যাথের চ্যাপ্টার 11.1। আমরা এই চ্যাপ্টারটা সিরিয়ালি শেষ করার চিন্তা ভাবনায় আছি ইনশাল্লাহ। 11.1 একেবারে চ্যাপ্টার 11 যে অধ্যায়টা সেটা হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি। তো এই চ্যাপ্টারটা 11.1 শুধুমাত্র দূরত্ব নির্ণয় নিয়ে আলোচনা করা হয়েছে। দূরত্ব নির্ণয়। তো শুরুতে আমরা দেখবো আসলে স্থানাঙ্ক জ্যামিতি বলতে কি বোঝায়, এরপরে দেখবো যে কিভাবে দূরত্ব নির্ণয় করা যায়। স্থানাঙ্ক জ্যামিতি বলতে বোঝায় আমরা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ নিয়ে কথা বলছি, যেমন ছক কাগজ বা গ্রাফ পেপার। তো এখানে দুইটা অক্ষ যেখানে ছেদ করে সেটাকে বলি হচ্ছে আমরা মূল বিন্দু বা ও দ্বারা প্রকাশ করি এটা। আর এই পাশে ডান দিকে এক্স অক্ষের পজিটিভ পার্ট, এই দিকের ডান দিকে হচ্ছে এক্স অক্ষের নেগেটিভ পার্ট। এটা হচ্ছে ওয়াই অক্ষের পজিটিভ পার্ট, এটা হচ্ছে ওয়াই অক্ষের নেগেটিভ পার্ট। অর্থাৎ এই ছক কাগজে তুমি যদি কোথাও যাও, ধরে এখানে যেতে চাই আমরা এই পয়েন্টটাতে, তাহলে কি করতে হবে? এক্স অক্ষ বরাবর 3 ঘর যাইতে হবে এবং ওয়াই অক্ষ বরাবরও আমাদের 3 ঘর যাইতে হবে, তাহলে এই বিন্দুটা পাবো। তাহলে আমরা এটাকে প্রকাশ করব, এটা যদি পি একটা বিন্দু হয় পয়েন্ট, তো এটার এক্স এবং ওয়াই, যেখানে এক্স এর ভ্যালু 3, কারণ এক্স অক্ষ বরাবর 3 ঘর গেছি, ওয়াই অক্ষ বরাবর 3 ঘর গেছি, এই জন্য ওয়াই এর ভ্যালু হচ্ছে 3। তাহলে এই পি পয়েন্টটাকে আমরা এইভাবে লিখি 3,3, যেখানে এক্স এর ভ্যালু হচ্ছে প্রথমটা, এটাকে বলি হচ্ছে আমরা ভুজ, বাংলায় বলি হচ্ছে এটা ভুজ। আর এই যে পরের পয়েন্টটা আছে এটাকে আমরা ওয়াই অক্ষের পয়েন্ট বলি, সেটা হচ্ছে কোটি। ঠিক আছে? তাহলে কোনো একটা বিন্দুকে প্রকাশ করার জন্য আমাদেরকে বিন্দুটা লিখতে হবে, বিন্দুটার নাম দিতে হবে, তারপর সেটার ভুজের মান বা এক্স এর মানটা প্রথমে লিখবো এবং কোটির মানটা হচ্ছে পরে লিখবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে ভুজ কি কোটি কি আমরা শিখতে পারছি। ভুজ আর কোটি। এবার আমরা দূরত্ব নির্ণয় কিভাবে করতে হবে, দুইটা বিন্দু দেওয়া থাকলে সেটা আমরা খেয়াল করব। ঠিক আছে? তো দুইটা বিন্দু আমাদেরকে ধরো আমরা গ্রাফ পেপারে নিতে হবে। তো এটা আমরা একটা গ্রাফ পেপার মনে করে নিলাম। একটা পয়েন্ট আছে আমাদের এখানে, আর একটা পয়েন্ট আছে ধরো এখানে। তো এই পয়েন্টের নাম হচ্ছে পি পয়েন্ট, যেটা আমরা ধরলাম x1 y1। আর একটা পয়েন্ট আছে কিউ পয়েন্ট, যেটার নাম ধরলাম আমরা x2 y2। তো যেহেতু আমরা দুইটা পয়েন্টের দূরত্ব নির্ণয় করব পি কিউ, আমরা পি আর কিউ যুক্ত করে নিলাম। আর হিসাবের জন্য আমরা মূল বিন্দু থেকেও এটা যুক্ত করে নিলাম পি কিউ। এবার কিউ থেকেও আমরা ওয়াই অক্ষের উপর একটা লম্ব টানবো। এটা, আচ্ছা, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে মূল বিন্দু, আর এটা হচ্ছে ওয়াই, আর এটা হচ্ছে এক্স অক্ষ। তো এখানে কিউ অক্ষ থেকে, এই কিউ পয়েন্ট থেকে এক্স অক্ষের উপর লম্ব টানতে হবে, ওয়াই অক্ষ না, এক্স অক্ষের উপর। তো এটা হচ্ছে আমাদের লম্ব। আবার পি থেকেও আমরা একটা লম্ব টানবো এক্স অক্ষের উপর। তাহলে এইগুলো এক একটা নাম দেই আমরা, কিউ এর নাম দিলাম এ, আর পি এর নাম দিলাম বি। এবং পি থেকে এই কিউ এর উপরে একটা লম্ব টানবো, সেটার নাম হচ্ছে আমাদের ধরলাম সি। এবার তুমি বলো তো, যেহেতু এটা লম্ব, এটা হচ্ছে লম্ব। এখন আমরা যখন কোনো পয়েন্টে যাব, P(x1) পয়েন্টে, তার মানে আমাদের এইটুকুর মান হচ্ছে x1, x1, হ্যাঁ। আর এইটুকুর মান হচ্ছে y1। তাহলে আমরা বলতে পারি এইটুকুর মান হচ্ছে y1। তাহলে এই যে এইটুকুর মান আমরা প্রকাশ করলাম y1। ঠিক আছে? আবার তুমি যখন Qx2y2 পয়েন্টে যাবা, তার মানে একদম এই পয়েন্টটা থেকে এই পর্যন্ত হচ্ছে আমাদের x2। তাহলে এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে x2। আবার একদম ঠিক এই পয়েন্টটা থেকে সি এর এই পয়েন্ট পর্যন্ত, মানে যেহেতু দূর, এইটুকু হচ্ছে ওয়াই টু। ঠিক আছে? আচ্ছা, এইটুকু বুঝে গেছি আমরা। তাহলে এইটুকু যদি x1 হয়, সম্পূর্ণটা যদি x2 হয়, তাহলে জাস্ট এইটুকুর ভ্যালু কত? মানে এ বি এর ডিস্টেন্সটা কত হবে, এইটুকু ডিস্টেন্স কত হবে? অবশ্যই x2 - x1 হবে। আবার এইটুকু হচ্ছে y1, এই সম্পূর্ণটুকু হচ্ছে ওয়াই টু। তাহলে আমরা বলতে পারি না যে এইটুকুর মধ্যে ওয়াই1 আছে? তাহলে এই যে এইটুকুর ভ্যালু কত হবে? এটা হবে y2 - y1। এটুকু কথা ক্লিয়ার? তাহলে দেখো, এটা পাইছে y2 - y1, আর এটা পাইছে x2 - x1, মানে এটা হচ্ছে x2 - x1, x2 - x1। তাহলে এখন আমরা এখান থেকে লিখতে পারি পি কিউ সি ত্রিভুজে, পি কিউ সি ত্রিভুজে লেখা যায় যে পি সি সমান হচ্ছে x2 - x1
আর কিউসি এটা হচ্ছে y2 মাইনাস y1। ঠিক আছে, এইটুকু বুঝতে পারছো? এবার পি কিউ সি একটা সমকোণী ত্রিভুজ আমরা জানি, তাহলে ত্রিভুজ পি কিউ সি সমকোণী ত্রিভুজে আমাদের পিথাগোরাসের একটা সূত্র আছে। পিথাগোরাসের সূত্রটা কি, এটা মনে রাখবা সবসময়। পিথাগোরাসের সূত্র হচ্ছে যে সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ঠিক আছে। আচ্ছা, তো অতিভুজটা কি? অতিভুজ হচ্ছে সমকোণের বিপরীত বাহু, মানে এটা হলো সমকোণ বা 90 ডিগ্রি, আর এটা হচ্ছে তার অতিভুজ। তাহলে আমরা লিখতে পারি যে অতিভুজ স্কোয়ার মানে পি কিউ স্কোয়ার সমান হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। লম্ব কত? কিউসি, আর ভূমি হচ্ছে পিসি। তাহলে আমরা আগে পরে লিখতে পারি, সমস্যা নেই। তাহলে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, লম্ব মান কত? কিউসি স্কোয়ার, যেটাই লিখি সমস্যা নেই। এবার আমরা পি কিউ এর মান বের করবো। তো পি কিউ সমান কি হবে বলতো? তো পি কিউ সমান আমরা জানি রুট ওভার হয়, কারণ বাম পাশ থেকে যদি স্কোয়ার থেকে ডান পাশে গেলে রুট হয়। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি পি সি স্কোয়ার। পি সি এর ভ্যালুটা আমরা বসাই দিই, তাহলে x2 মাইনাস x1 হোল স্কোয়ার, x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস কিউ সি এর ভ্যালু হচ্ছে y2 মাইনাস y1 হোল স্কোয়ার। ঠিক আছে, এই যে আমাদের বের করার দরকার ছিল পি কিউ এর মান বা দূরত্ব। তো কিভাবে বের করছে আমরা আশা করি বুঝতে পারছি সব। পি কিউ, তাহলে আমরা এখান থেকে একটা সূত্র লিখতে পারি। একটা পয়েন্ট যদি হয় পি x1 y1, এটাই মূলত সূত্র। আর একটা পয়েন্ট যদি হয় কিউ x2 y2, ঠিক আছে, এটা ও, এটা হচ্ছে ও। পি ও কিউ এর দূরত্ব, তাহলে দুইটা পয়েন্ট আছে, আমাদের দূরত্ব কেমনে বের করব? রুট ওভার x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার, যেখানে x2 হচ্ছে এটা, x1 হচ্ছে এটা, y2 হচ্ছে এটা, y1 হচ্ছে এটা। তো আমরা ফর্মুলাটা এখানে রেখে একটা ম্যাথ করি, চলো। আমরা একেবারে বইয়ের যে প্রথমে যে ম্যাথটা আছে সেটা করার চেষ্টা করব। একেবারে প্রথম, তাহলে 1 নম্বর যে পয়েন্টটা আছে, 1 নম্বর পয়েন্টের দেখি আমরা ম্যাথটা কি। ম্যাথ হচ্ছে 2 3 ও মানে 11.1 এর একের এক ও 6 বিন্দুর দূরত্ব বের করতে হবে। তাহলে আমরা লিখবো, ধরি পি বিন্দু, ওই যে আমরা সূত্র লিখলাম এইভাবে একটু লিখবো, তাহলে আমাদের কাছে সহজ সহজ। পি x1 y1 সমান 2, 3। তাহলে আমরা x1 এর মান পেয়ে গেছি 2, y1 এর মান পেয়ে গেছি 3। ঠিক আছে, এবং কিউ যে ভ্যালুটা ছিল কিউ x2y2, এগুলো আমরা ধরে নিচ্ছি, এখানে কোনো মান দেওয়া ছিল না, এটা সমান 4,6। তাহলে দেখো x2 এর ভ্যালু পাইছো 4, y2 এর ভ্যালু পাইছো 6। তাহলে এবার আমরা লিখবো, আমরা জানি PQ এর মধ্যবর্তী দূরত্ব, PQ এর দূরত্ব বা PQ সমান তুমি লিখতে পারো এখানে রুট ওভার x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার। ঠিক আছে, এবার মানগুলো যদি আমরা বসাই দিই কি হবে? এখানে তো রুট থেকেই যাবে, রুট থাকলো। x2 এর মান আমরা জানি, x2 এর মান কত পাইছি? x2 এটা হচ্ছে 4, তাহলে মাইনাস দিলাম x1, x এর মান কত? 2, তাহলে হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার, y2 এর ভ্যালু কত? 6, আর y1 এর ভ্যালু হচ্ছে 3। ঠিক আছে, তাহলে এবার রুট থাকলো, এবার 4 থেকে 2 হোল স্কোয়ার করলে 2 স্কোয়ার প্লাস 6 থেকে 3 হোল স্কোয়ার করলে 3 স্কোয়ার। তার মানে আমাদের যে ভ্যালু আসলো 2 হচ্ছে 4 স্কোয়ার করলে 3 স্কোয়ার হচ্ছে 9, তাহলে রুট ওভার 13। এই হচ্ছে আমাদের পিকু এর দূরত্ব। একেবারে একের এ বি সি ডি আশা করি সবকিছু তোমরা পারবা, কোনো প্রবলেম হবে না। এবার আমরা ঘ নাম্বার ম্যাথটা করি আর কি, 2 নম্বর ম্যাথ। তো ঘতে কি আছে? এটা হচ্ছে একের ক, এটা হচ্ছে একের ক, একের ক। তাহলে আমরা ঘ নম্বর ম্যাথটা দেখি। ঘ নম্বর ম্যাথ, ওটাতে কি বলছে? ওটাতে দুইটা পয়েন্ট দেওয়া আছে। উম, একের ঘ, দেখো দুইটা পয়েন্ট আছে, 0,0 ও সাইন থিটা কস থিটা। তো আমরা আগের মতোই এগুলাকে ধরে দিব,
ধরি, তুমি পি কিউ ধরার বদলে ধরে নিতে পারো এ বি, এ x1 y1 সমান হচ্ছে 0,0, অবশ্যই এখানে একটা কমা দিবা, এবং বি x2 y2 সমান হচ্ছে sin থিটা cos থিটা। ঠিক আছে? তো এবার আমরা জানি সূত্রটা লিখবো। আমরা জানি এ বি এর মধ্যবর্তী দূরত্ব, এ বি এর মধ্যবর্তী দূরত্ব ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে রুট ওভার x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কয়ার। তো এবার আমরা যদি ভ্যালুগুলো বসাই দিই, x2 এর ভ্যালু কত? sin থিটা মাইনাস 0 হোল স্কয়ার। কেন? কারণ x1 এর ভ্যালু হচ্ছে 0, x1 0 প্লাস y2 মাইনাস y1, y2 কত? cos থিটা, তাহলে cos থিটা মাইনাস 0 হোল স্কয়ার। এবার যদি আমরা রুট নেই, তাহলে sin থিটা থেকে 0 বাদ দেওয়া মানে হচ্ছে ওইটাই হবে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। এবার দেখো তো একটা সূত্র পড়ছো না এই ত্রিকোণমিতিতে, যে sin স্কয়ার থিটা প্লাস cos থিটা মানে কত? 1। তাহলে আমরা লিখতে পারি রুট ওভার 1, যার মানে হচ্ছে 1। তাহলে একের আমরা মোটামুটি সবগুলা ম্যাথ পারবো আশা করি। এরপর নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা বাকি ম্যাথগুলো করা শুরু করব। তো আজকের মতো এই পর্যন্তই। ঠিক আছে? আসসালামু আলাইকুম।